সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান, এমনটাই খবর পিটিআই সূত্রে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। 10 দিন পার, এখনো পাকিস্তানে আটক হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে বিএসএফ জওয়ান। বিএসএফ জওয়ানকে আটকে রেখে ভারতের উপর চাপের কৌশল পাকিস্তানের। এবার বিএসএফ এর হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান। সীমান্ত পেরিয়ে ভারতের হাতে পাক রেঞ্জার্সের জওয়ান। রাজস্থান সীমান্তে আটক পাক রেঞ্জার্সের জওয়ান, এমনটাই খবর পিটিআই সূত্রে। বিএসএফ জওয়ানের পাল্টা এবার ভারতে আটক পাক রেঞ্জার। উত্তপ্ত কাশ্মীর, আর এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর বারামুলার শেষ প্রান্তের গ্রামে পৌঁছে গিয়েছে এবিপি আনন্দ। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে যখন লাগাতার গোলাবর্ষণ হয়, তখন ওই গ্রামেই তৈরি বাংকারে গিয়ে আশ্রয় নেয় স্থানীয়রা। আর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। আমরা এই মুহূর্তে রয়েছি বারামুলাতে। ভারত পাকিস্তান যে লাইন অফ কন্ট্রোল, তার আগে একটি গ্রামে, যে গ্রাম শেষ গ্রাম, এবং এই গ্রামের বাসিন্দারা তারা দীর্ঘদিন ধরে এই ধরনের পরিস্থিতি, যখন দুটি দেশের মধ্যে একটা উত্তেজনার মুহূর্ত তৈরি হয়, সে সময় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু বাংকার তৈরি করেছিলেন। যে বাংকার এই মুহূর্তে আমরা দেখাবো, যে সেই বাংকারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফসুতরো করে রাখা হয়েছে, যে কোনো রকম পরিস্থিতিতে যাতে বিপদ থেকে বাঁচা যায়, সে কারণে এই দুর্গম পার্বত্য এলাকায় এই বাংকার তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই বাংকার, এবং একেবারে কংক্রিটের ঢালাই করা একটা বাড়ি, আশপাশে চারিদিকে পাহাড় ঘেরা, এবং সেই জায়গাতেই কিন্তু এই বাংকারকে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং সেই বাংকারের মধ্যে শৌচাগার থেকে শুরু করে ভেন্টিলেশনের ব্যবস্থা, অর্থাৎ তাতে যাতে বাতাসের চলাচল থাকে, তার জন্য সমস্ত কিছু করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সেই বাংকার একেবারে কংক্রিট দিয়ে ঢালাই করে সেই বাংকার তৈরি করা হয়েছে, এবং একদম দুর্গম পাহাড়ি এলাকা, তারই মাঝখানে পরপর যে গ্রামগুলি রয়েছে, সেখানে এই বাংকারগুলি তৈরি করে রাখা হয়েছে। প্রীতম চক্রবর্তী রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো। এই হচ্ছে সেই বাংকারের ছাদের দিকের অংশ। সেই ছাদের ওপরে থেকে দেখলে একবারের জন্য মনে হবে না যে এটা জঙ্গল ঘেরা পাহাড়ি পথ, নাকি এর নিচে কোনো ঘরবাড়ি রয়েছে। আমরা যদি একটু ওপর থেকে দেখি, ক্যামেরা যদি একটু ওপর থেকে নিই, তাহলে একদম চিত্রটা বোঝা যাবে যে ওপরে একদম ঘাস গজিয়েছে, গাছপালা তাও গজিয়েছে, ওপরে প্রচুর কাঠ লতা পাতা সেগুলোকে মজুত করে রাখা হয়েছে। অর্থাৎ ওপর থেকে দেখলে একবারের জন্য মনে হবে না যে এটা কোনো মানুষের থাকার জায়গা। কিন্তু আমরা যদি এই পথ দিয়ে নিচে আসি, তাহলেই সেই বাংকারে ঢোকার দরজা, এবং সেই বাংকার যাতে আপৎকালীন পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে পারে, সেই মতোই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। বাংকারে যাবার এই পথ, এবং এই পথ দিয়েই সেই বাংকারে ঢুকতে হয়। সামনে রাস্তা যা চলে গেছে একদম লাইন অফ কন্ট্রোল পর্যন্ত, এই বারামুলায় একটি গ্রামে। সেই লাইন অফ কন্ট্রোলের ঠিক আগে যে শেষ গ্রাম, সেখানেই তৈরি করা হয়েছে এরকম একাধিক বাংকার। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর।